বাজার থেকে কুমড়ো পাতা আনার পরে আমি কি আর বসে থাকা মানুষ, সাথে সাথেই তৈরি করে নিলাম এই অসম্ভব মজার কুমড়ো পাতার বড়া। আজকে আমি কিভাবে কুমড়ো পাতার বড়া করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। রেসিপি ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন। যখন তৈরি করবেন তাহলে টুক করে একটু দেখে নিতে পারবেন। আজকে কুমড়ো পাতা বড়া করার জন্য এখানে আমি নিয়েছি আধা কাপ পরিমাণ পোলাওর চাল আর আধা কাপ পরিমাণ মুসুর ডাল। আর পোলাওর চালটা দিলে হয় কি, এত সুন্দর ঘ্রাণ আসে। চাইলে আপনি আতপ চালও দিয়ে এটা করতে পারেন, কোনো ব্যাপার না, আপনার হাতের কাছে যেটা থাকে সেটা দিয়েই করে নেবেন। এবার চাল ডাল খুব ভালোভাবে ধুয়ে এখন এটা আমি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো, এতে করে খুব সুন্দর করে ভিজে যাবে। তো দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে। এবার পানি ঝরিয়ে একটা ব্লেন্ডার জারে দিয়ে দেব। আর দেখতেই পাচ্ছেন চালের সাথে কিন্তু একটু পানিও দিয়েছি, এই 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম। সাথে দিয়ে দেবো কাঁচা পাকা মরিচ, আর দিয়ে দেবো 2টা পেঁয়াজ কুচি। আর ঝালটা কিন্তু আপনারা নিজেদের পছন্দ বুঝে দিয়ে দিবেন। সেই সাথে দিয়ে দেবো 6-7টা দেশি রসুনের কলি। এখানে মোট 2টা রসুন আমি খুব ভালোভাবে ছিলে এখন এখানে দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম মিহি করে পেস্ট করিনি, একটু একটু দানা দানা আছে। এতে করে খেতে বেশি ভালো লাগে আমার কাছে, একদম মুচমোচা হয় তো অনেক বেশি ভালো লাগে খেতে। এবার একটা পাত্রে এই যে আমি চাল ডালের মিশ্রণটা নিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আপনি চাইলে ধনেপাতা কুচিও দিয়ে দিতে পারেন। আমার আজকে হাতের কাছে ধনেপাতা কুচি ছিল না, তাই কিন্তু আমি দিইনি। আপনি চাইলে কিন্তু ধনেপাতা দিয়ে দিতে পারেন। পাতাগুলোর উপর থেকে আঁশটা ফেলে দিয়ে তারপর খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরাতে দিয়েছি। আর এদিকে হচ্ছে চাল ডালের সেই মিশ্রণের মধ্যে দিয়ে দেবো স্বাদমতো লবণ, তার সাথে দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, আধা চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, সেই সাথে দিয়ে দেবো হলুদ গুঁড়া আধা চা চামচ পরিমাণ। এখানে আপনি চাইলে কিন্তু শুকনো মরিচের গুঁড়াও দিয়ে দিতে পারেন। আর ঝালটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের পছন্দ বুঝে অ্যাডজাস্ট করে নেবেন, কে কতটুকু ঝাল খেতে পছন্দ করেন। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম নরম করে নিয়ে নিই, মোটামুটি একটু শক্ত করে এই ডোটা কিন্তু তৈরি করে নিতে হবে। তো এখন হচ্ছে পাতার উপরে আমি এই হাত দিয়ে একটু একটু মিশ্রণ নিয়ে দিয়ে দিচ্ছি। এটা তো আসলে বলে বোঝানো যাবে না, আপনি ভিডিও দেখে বুঝে নেবেন আমি কিভাবে করছি। আর আমার বিশ্বাস যারা পারেন তারা তো আমার থেকে অনেক বেশি ভালো পারেন। আর যারা নতুন আপুরা আছেন তারা এই যে আমারটা দেখে এভাবে করে নিতে পারেন। আমি আমার আনাড়ি হাতে যতটুকু পারছি অতটুকু করে দেখাচ্ছি। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একটা বড়া তৈরি করা হয়ে গেল। আর আমি কিন্তু 2টা সাইডেও দিয়ে দিলাম। হ্যাঁ, তো এভাবে কিন্তু আমি ঠিক একইভাবে প্রত্যেকটা বড়া তৈরি করে নেব। আর একবারে যদি আপনি এভাবে রেডি করে রাখেন তাহলে আপনি যখন ভাজবেন তখন কিন্তু সেটা ভাজতে সুবিধা হবে। তা না হলে একটা দিয়ে একটা ভাজা অনেক সময়ের ব্যাপার। তো এই তো তারপরে সবগুলো আমি তৈরি করার পরে চুলায় অল্প পরিমাণ তেল গরম হতে দিয়েছি। এই 1/4 কাপ পরিমাণ তেল গরম করে তারপরে একটা একটা বড়া দিয়ে দেব। একদম বেশি তেল দিয়ে এই বড়াটা কিন্তু ভাজতে হয় না, অল্প তেল দিয়েই ভাজা হয়ে যায়। তো তারপরে 5-6 মিনিট সময় নিয়ে প্রত্যেকটা সাইড আমি কিন্তু ভেজে নিয়েছি। চুলার আঁচ মিডিয়াম রেখে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু জোরে যদি আপনি জালটা দিয়ে ভেজে নেন তাহলে উপরটা কালার চলে আসবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে আর নরম থেকে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। তাই কিন্তু চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম রেখে সময় নিয়ে ধৈর্য ধরে একদম ক্রিস্পি করে ভেজে নেবেন, এতে করেই খেতে অনেক বেশি ভালো লাগে। কুমড়ো পাতার এই বড়াটা আপনি চাইলে কিন্তু বিকালের নাস্তায়ও খেতে পারেন, অথবা গরম ধোয়া ওঠা ভাতের সাথে খেতে পারেন, চাইলে কিন্তু পান্তা ভাতের সাথেও খেতে পারেন। যেভাবেই খান না কেন এটা খেতে সত্যি অনেক বেশি ভালো লাগে। আমার তো মনে হয় বাচ্চা থেকে বড় সবার খুবই প্রিয় এই কুমড়ো পাতার বড়া। আচ্ছা, কুমড়ো পাতার বড়া আপনি কি খেতে পছন্দ করেন? তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সবগুলো কুমড়ো পাতার বড়া ভাজা হয়ে গেছে। আর নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় দেখাচ্ছে। বাজারে কুমড়ো পাতা দেখার সাথে সাথে আপনিও তৈরি করে খান। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।